তো বন্ধুরা এখন সময় হয়েছে তোমাদের যে জুডিওতে গেছিলাম কী কী কিনেছি তাই দেখানো। দেখুন বাচ্চারা টয় ট্রেন বলে এটাকে, দেখুন এটাকে টয় ট্রেন। তো গাইস শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে শনিবার, আর আজকে আমরা যাব চাকদা। চাকদার উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা দেব। তো এখন আমরা বেরিয়ে যাব। তো ঘরের কিছু কাজ ছিল যেগুলো আমি করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব। আর আমার দাদা একটা নতুন জায়গায় চাকরি পেয়েছে, আমি তোমাদের বলবো কোথায় চাকরি পেয়েছে, খুব তাড়াতাড়ি জানাবো। তো এই কারণে কিছু ফর্মাল ড্রেস দরকার ছিল, অনেকদিন ধরে ফর্মাল ড্রেস আমাদের কেনা হয় না। ফর্মাল ড্রেস কিনতে আমরা গেছিলাম জুডিওতে কালকে। তো জুডিও থেকে যে আমরা সব কেনাকাটা করলাম, তো সব দেখাবো কি কি কিনলাম। আমাদের ওয়াইফদের জন্য আমরা জিনিসপত্র কিনেছি। তো চলো আজকে ভিডিওটাকে দেখতে দেবো। আর অনেক দিন ভিডিও আপলোড করা হয় না, আমি তোমাদের এর আগেও কারণটা জানিয়েছিলাম। তো আমি আশা করবো এবার দিয়ে ভিডিও আপলোড করার। চলো দেখতে থাকো। আর দেখো আমি সকালবেলা কি কি কাজগুলো করেছি সেগুলো দেখি। কতগুলো বাসন ছিল, বাসনগুলো মেজে নিয়েছি। আর তুই কি করছিস, কি বলছিস? এই যে গুলোগুলো বসে উঠছি, যাবো তো ওই বুড়োটা নিয়ে গেলেই তো না? কোনটা? ওই যে কোম্পানি বোতল দিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তো ঠিক আছে চলো। তো ঠিক আছে চলো দেখতে থাকো। এগুলো কাল চুল দাঁড়িয়েও কাটতে হবে, অনেক বড় বড় ভেঙে গেছে। যাওয়া যাক বাড়ির দিকে, আর বাড়ি দিকে দেখাবো বাড়িতে কতটা কাজ হয়েছে। চলো। ये है इधर उधर की जिंदगी। হ্যাঁ ফালতু ওগুলো তো আর দরকার নেই আর জাম করে। তো গাইস এই রোডটা এখন যাবে আকাঙ্ক্ষা মোড়ের দিকে, আর আমরা এখন আকাঙ্ক্ষা মোড় হয়ে NH-12 হয়ে চলে যাব কল্যাণী এক্সপ্রেস হয়ে। আর এই রাস্তাটা দিয়ে আপনারা ইকো স্পেসেও যেতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এদের এরা হচ্ছে দুজন রাইড করতে করতে যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ লালের ললিতা রোম্যান্স, যাক ভালোই লাগলো দেখে। আর এই যে সেই ইকো পার্কের তাজমহল, পাশে আপনাদের মিশরের পিরামিডও আছে, আরও অনেক কিছু। একবার এখানে আসলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন, অনেক ভালো জিনিস দেখতে পাওয়া যাবে। আর এই যে মেট্রোর কাজ এখনও চলছে। আর আমার দাদা ওই যে দেখতে পাচ্ছ A4 অ্যাস্ট্রা টাওয়ার, ওই টাওয়ারে আগে চাকরি করতো, এখন দাদা সেক্টর 5-এ গেছে। আর আমি আজও বুঝতে পারলাম না যে এটার ভিতরে কী আছে, জানি না, একদিন ভিতরে গিয়ে দেখাবো গাড়ি। তো যাই হোক চলো। তো গাইস চলে আসলাম বাড়িতে। তো খুব জার্নি হলো, রাস্তায় খুব জাম ছিল, শনিবার তবুও জাম ছিল, দিনের বেলায় জাম ছিল এত। তো যাই হোক এখন আমি খেয়ে দিয়ে নেবো, খুব খিদে পেয়েছি। খেয়ে নেবো, কী হলো তোর খিদে পাইনি? খুব খিদে পাচ্ছি না। চলো আমরা খেয়ে নিই, চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নেবো। চলো তারপর বলবো সব গল্প। তুমি এখনো খাওনি কেন? পটল আলু। হ্যাঁ হ্যাঁ খাওনি কেন? সকালে খিচুড়ি খেলাম না। কি কি রেঁধেছো তুমি রেঁধছো না নন্দিনী? আমি রান্নাম তো যে কি পটল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, লাউয়ের ডাল, আলু ভাজা, লাউয়ের ডাল, পটল সর্ষে, পটল সর্ষে, আর হচ্ছে এটা কি? মাছের কালিয়া। আচ্ছা মা এটা কি মাছ গো মা? পাঙাশ মাছ, দেশি পাঙাশ মাছ বলো। পাঙাশ মাছের গল্পটা তো বলো। হ্যাঁ পাঙাশ, দেশি পাঙাশ মাছ, পুকুরে ধরা পাঙাশ মাছ। কে ধরছে? আমার ছোট ছেলে। আচ্ছা কালকে ঝুলিয়ে আনছিল। নন্দনী তোমার খাওয়া গেছে? পরশু দিন। হ্যাঁ তোমরা খেয়েছো সবাই? কেমন টেস্ট? কালকে আলু বাসিটা না। আচ্ছা ঠিক আছে, তোমার খাওয়া হয়ে গেছে? ভাত টাত মেয়ে খেয়েছে? খাচ্ছেই না। চলো ঠিক আছে। সকালে খেয়েছে আর এখন খাচ্ছে না। চলো গাইস তো শুনে নিলা কি কি রান্না হলো। তো চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে তারপর কথা বলছি। মাম্মাম আমাদের ঘরে কি হয়েছে তোমার? বাইরে যাবা? আমি ঘুমিয়েছিলাম, মাম্মামের শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, ঝাড়িয়ে নিয়ে আসলে তো নন্দিনী। তো চলো আর দেরি না করে তোমাদের অ্যাক্সিস মলের জুডিও শপিংয়ের ভিডিওটা দেখাই। তো চলো।
তো গাইজ যেমনটা বলেছিলাম যে আমরা আজকে জুডিওতে যাব। আর জুডিও হচ্ছে কলকাতা নিউ টাউন অ্যাক্সেস মলে ঢুকেই ডান দিকে। আর এখান থেকে আমরা এটা হচ্ছে বাইরের এইটা গ্যালারিটা। আর এখান থেকে আমরা এখন এন্ট্রি করবো আগের দিকে। এখানে এটা দেখো হাউস অফ ক্যান্ডি। তো এখানে নানা ধরনের ক্যান্ডি, তারপরে ললিপপ ট্যান্ডি এইসব কিছু পাওয়া যায় এখানে। তো অনেক মানে স্টলও আছে চারিপাশে, আর বাচ্চাদের খেলার জিনিস আছে, আর জাম্পিং এটা আছে, তারপরে আর টয়স আছে যেটা চড়ার জন্য। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রি গেটটা। এটা এখান থেকে এন্ট্রি করবো ভিতরে। আর তোমাদের বলেছিলাম যে বাচ্চাদের চড়ার টয়েস, এই দেখো এটা হচ্ছে বাচ্চাদের চড়ার টয়েস, এই যে। তো যাই হোক, তো এই জায়গায় আসলে তো আমার অন্য রকমই ফিল হবে। তো আজকে অনেক দিন পর আসলাম শপিং মলে কেনাকাটি করতে। আর যেহেতু আমার দাদা একটা নতুন অফিসে জয়েন করেছে, তো ফর্মাল ড্রেস আমাদের খুবই দরকার। আমি অনেক দিন ফর্মাল ড্রেস কিনি না, তো এই কারণে আমাদের আরও আসা। আর অনেকের মুখে শুনেছিলাম জুডিও, তো জুডিওতে এসে আর দেখো এটা হচ্ছে অ্যাক্সেস মলের ভিতরের লুকটা, দেখেছো? চারিদিকে সেল লেগে আছে। আর জুডিওতে কী হচ্ছে, চলো জুডিওর ভিতরে গিয়ে দেখা যাক। বেশি কিছু হচ্ছে না, জাস্ট সেল হচ্ছে, চলো গিয়ে দেখা যাক। ভিতরে বেশি ক্যামেরা অ্যালাউ নেই, তাই সব কিছু ক্যাপচার করতে পারবো না। তো চলো তোমাদের কেনাকাটা করে তোমাদের আমি দেখাবো কী কী কিনেছি। বন্ধুরা, এখন সময় হয়েছে তোমাদের যে জুডিওতে গেছিলাম কী কী কিনেছি তাই দেখাবো। তোমরা জুডিওর ভিডিওটা দেখেছো, কত সুন্দর সুন্দর কালেকশন জুডিওতে। চলো আমরা কী কী কিনেছি, কত টাকা বিল বানালাম, সব দেখাবো। আর আমাদের ওয়াইফদের জন্য কী কিনেছি তাও দেখাবো। চলে আসো, আসো আসো। প্রথমে কার্ডটা দিয়ে শুরু করি, আমাদের ওয়াইফদের থেকে নিয়েই শুরু করি। হ্যাঁ, আগে আমাদের তো দেখাবো। আচ্ছা ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমার দাদা এই যে এটা দেয়, এইটারও দাম 10 টাকা করে নিয়েছে। কি ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, 10 টাকা করে এইগুলো ব্যাগগুলোর দাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা এই জিনিসপত্রগুলো অনেকদিন কিনি না, আমাদের জামা কাপড়গুলো, কারণ দাদা একটা নতুন জায়গায় চাকরি পেয়েছে, তাই ওখানে সোমবার থেকে জয়েন, তাই ওখানে ফর্মাল ড্রেসে যেতেই হবে। আমাদের ফর্মাল ড্রেসে একটু অনেকদিন কেনাকাটা হয় না, তাই ফর্মাল ড্রেস কিনে নিয়ে আসলাম জুডিও থেকে অ্যাক্সেস মল। আমি নিচে ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দিয়ে দেবো, কলকাতা অ্যাক্সেস মল জুডিও। এই যে এইটা হচ্ছে, এইটা একটা জামা, এই যে জুডিও। আর এটা হচ্ছে 699 টাকা প্রিন্ট করা আছে, যা প্রিন্ট করা আছে তাই 699 টাকা। এই জামাটা ফর্মালের জন্য একদম দারুণ, ঠিক আছে। তারপরে কিনেছে এই যে একটা প্যান্ট, এই যে, আর এটাও জুডিওর। আর এখানে ওইটা 699 টাকা দাম। এই প্যান্টটা যাই হোক, এই একটা গেল। আর এক এটাও জুডিও, এই যে জুডিও। আর এটাও দাম হচ্ছে 799 টাকা, 799 টাকা দাম। আর জামাটা একটু গ্রে কালারের, খুব মানে সফট, পরলে ভালো মানে কমফোর্টেবল ফিল হবে, দারুণ লাগছে। দাদা এটা ট্রায়াল দিয়েছে। আর এর প্রত্যেকটা ড্রেসের কেমন লুক লাগছে ফর্মালের সাথে আমি ফটো আপলোড করবো ইউটিউব কমিউনিটি পোস্ট, গিয়ে চেক আউট করবেন। তো এই যে একটা জামা, এই যে আরেকটা প্যান্ট, এটা নীল কালারের প্যান্টটা, এটা হচ্ছে নীল কালারের প্যান্ট, এটা আমার পছন্দ। আমাদের আগে ছিল, এখনো টেকসই। 4 বছর না 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 না, ওই যে মান্ডির ওখানে কিনে নিয়ে এসেছিলিস না রে, মান্ডির ওখানে কিনে নিয়ে এসেছিলি নীল প্যান্টটা, আজ হইতে পারে। এই আর এটার দাম 699 টাকা দাম। আর এটাও জুডিও। আর জুডিও টাটার প্রোডাক্ট, মাথায় রাখবেন, জুডিও টাটার প্রোডাক্ট। আর এটা 699 টাকা দাম। এই যে, ও এই যে, এই আর একটা প্যান্ট, 3টে প্যান্ট। এই যে এটাও, এই যে আমাদের পুচকুটা দেখো, এই যে পুচকুটা ওদের এটা জুডিও দেখাতে হবে না বারবার, একই দাম, 3টে প্যান্টেই একই দাম। আর এই যে, এই হচ্ছে আমাদের কালেকশন, অফিসের কালেকশন, পুজোর কালেকশন পরে।
জুডিও দিয়ে করার ইচ্ছা আছে, নাহলে প্যান্টটা কলকাতা অ্যাক্সেস মল। এই হচ্ছে আমাদের ওয়াইফদের কালেকশন। চলো একটা একটা করে দেখাই। প্রথমে দেখাই পারফিউম। এই যে পারফিউম স্যার জুডিও ছেলে, এটা ছেলেদের মেন। আমি তো দেখে নিয়ে ও মেয়ে আর ছেলে দিয়ে দেওয়া। এই একটা গেল। আর একটা সেন্ট, এই যে সেন্ট, এটা যে ম্যান স্পোর্টসের এটা। ঠিক আছে, এটা কোনো রাসায়নিক নেই, দুটোই কিন্তু এদিকে সিম্বল দেখুন, কোনো রাসায়নিক কেমিক্যাল নেই এর মধ্যে। এই দেখুন গ্রিন গ্রিন। আর যদি এটা রেড হলো, মানে রেড মানে ব্রাউন, হালকা ডিপ না ডার্ক রেড হতো, তাহলে ওটা কেমিক্যাল। যাই হোক, দেখতে পেরেছি ওকে। হ্যাঁ আছে। তোমার কি ওই দেখে এদিন বেশি খাই না। এটা দুটো প্যাকেট খালি। এই যে এগুলো মেয়েরা দেখালেই ভালো হয়, আমরা ছেলেরা মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখাও নীল পালিশ। দেখি আরে এই যে এখনই এইসব ঘাটাঘাটি শুরু করে দিয়েছি চুপকিটা। এই যে এটা হচ্ছে লিপ বাম আর লিপ স্কার্ফ। ও হবে কিছু, ও যাই হবে, আমার তো বুঝলো। আর আরেকটা নেল পলিশ কোথায় মা নিয়ে আছে? তো ঘরে নিয়ে চলে গেছে। ওটা কি লাল? না যে গেল তো ওটা নিয়ে এসে রানী কালার। আচ্ছা স্যার দেখা দাও। তো এই যে এটা হচ্ছে লিপস্টিক, আর এটা হচ্ছে নেল পলিশ। তিনটে কিনেছিলাম, একটা মা পড়তো ঘরে নিয়ে গেছে। লিপস্টিকটাও ম্যাট ফিনিশ, দারুণ। ঠিক আছে, আর এই হচ্ছে জুডিওর কালেকশন। পারবি না চল এখান থেকে খেয়ে নিবি। আরে বল বিশাল নাই, আমি কিভাবে নিয়ে এসছি আমি জানি। হ্যাঁ এটা দিয়ে বসে চল, বাড়ি থেকে সবাই মিলে খাবো। তুই নিয়ে নিয়েছি ওটা। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। বেশি মানে নন্দিনী রাতে কি রেঁধেছিল? ভাত আর আলু ভাজা করেছিল। নন্দিনী বলছিল খাবে না, তা আমি খুব কষ্ট করে যশার মাঠ থেকে, আমাদের এখানে যশার মাঠে রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে, তো ইসকন থেকে এটা অর্গানাইজ করা হয়েছে। আমি মতো খেয়ে আসলাম, ঢেকুর হচ্ছে এখনও। তো আমি খুব কষ্ট করে আজকে প্রসাদ থেকে এনেছি, আমি জানি। হ্যাঁ কি বড় লাইন, আমি তো চলে আসছিলাম। তো আমার কি মনে হলো, দেখলাম 2-3টা বউ পাশের একটা লাইন থেকে সরু গলি করে ঢুকছে। আমি বলে এই একটা চান্স, ঢুকে যাই। ঢুকে গেছি, তো প্রসাদ আমি নিয়ে আসলাম বাড়িতে। খুব ভাগ্য করে প্রসাদ পেলাম। তো যাই হোক, তো এই রাতের মধ্যেই হঠাৎ করে বৌদির শরীর খারাপ হয়ে গেল। তাই দৌড়ে গেলাম, হসপিটালে দিয়ে আসলাম। তারপর ওখান থেকে ইঞ্জেকশন দেওয়ার পরে বৌদির শরীরটা এখন ঠিক আছে। আর আমার মেয়েরও খুব ঠান্ডা লেগেছে, ছেনছেন করছে, কাঁদছে। তারপর আমি আজকে জানি না তোমরা এটা বিশ্বাস করো কি না, আমি খুব বিশ্বাস করি। ঝাড়িয়ে আনার পর থেকে আমার মেয়ে এখন একটু ঠিক আছে, সুস্থ আছে, আর খুব খেলছেও এখন। তা ও একটু খারাপ থাকলে আমার মনটা খুব খারাপ লাগে। তো এই হলো। তারপর আজকে শনিবার ছিল, আজকে অফিস থেকে চলে আসলাম। আমি বলেছিলাম জুডিওতে গেছি, জুডিও থেকে যে কেনাকাটিগুলো করেছি সেগুলো তোমাদের সব কিছু দেখালাম। তো তোমরা যেতে পারো জুডিওতে, কারণ খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। নন্দিনী তোমাকেও নিয়ে যাবে। আর গরিব মানে যারা মানে মিডিয়াম বা গরিব যেমনই লোক হোক না, একটু অ্যাফোর্ড করতে পারবে। কারণ আজকালকার যা দাম জিনিসপত্রের, তো জুডিও থেকে জিনিসপত্র কেনা আমার মনে হয় তারা সেটাকে অ্যাফোর্ড করতে পারবে। আমার তো খুব ভালো লেগেছে, নিজস্ব পার্সোনাল ফিডব্যাক, ভালো লেগেছে আমার জুডিও শপিং মলটা। তো যাই হোক, এখনও পরে দেখিনি, পরে দেখা যাক কতদিন টিকসই করে কি হয়। তো এই ছিল আজকের পুরো দিনের কাহিনী। তো নন্দিনী অলরেডি মশারি খাটিয়ে রেখেছে। আমার কিছু অফিসের কাজ ছিল বলে আমি বসে পড়েছি ল্যাপটপ নিয়ে, এটা ফিনিশ করবো। তো আমি একদম ভাবলাম যে তোমাদের সাথে একবার কথা বলা যাক। তারপরে আজকে পিসি বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল, সেখানেও প্রসাদ আনতে গেলাম। তার মাঝখানে সুনন্দার দিদা মাসি এসেছিলো, আর নন্দিনীর দিদা এসেছিলো, আমিও গেছিলাম ওদের নিয়ে একটু ঘুরতে। মেয়েটা একটু ভালো লেগেছিলো, একটু বাইরে ঘুরেছিলাম। তো এই মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা পুরোটা গেল।
তো চলো, তোমাদের কেমন লাগলো ব্লগ ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। যেহেতু আমার ভিডিওতে খুবই কম রিচ হচ্ছে, জানি না ইউটিউব কী করছে, হয়তো আমার ভিডিও ভালো বানাতে পারছি না, অনেক রিজন থাকতে পারে। তো যাই হোক, তবুও তোমরা ভালো দেখবে, এরকমভাবেই দেখতে থাকো আমার ভিডিও। চলো, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে।